যাদের জন্ম মাসের ২৯ তারিখে, তাদের ভেতর একটি রূপান্তরকারী শক্তি থাকে, যে শক্তি ব্যবহারের জন্য এই জাতক জীবনের নানা অভ্যাসকে অন্তর্ভুক্ত করার অভ্যাস করে এবং এই জাতকের কল্পনা শক্তিও প্রবল হয়ে থাকে। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ২৯ সংখ্যাটি হচ্ছে ২ এবং ৯-এর মিলিত সংখ্যা, যা যোগ করলে হয় ১১, এবং এই ১১কে পুনরায় যোগ করলে হয় ২। ১ আর ১ ২, অর্থাৎ এই ২৯ সংখ্যার জাতকের ভেতর ২ থাকে, ৯ থাকে, ১ থাকে, তাই এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে। এখানে ২৯-এর ২ হচ্ছে মন কারক গ্রহ বা ভারসাম্যকারক গ্রহ, একে বলা হয়ে থাকে। ৯ হচ্ছে মঙ্গলের গ্রহ, যা আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞার গ্রহ বলা হয়ে থাকে। এই দুটি সংখ্যার যোগফল হয় ১১। ১১কে ১ হচ্ছে রবির সংখ্যা। রবির সংখ্যার আত্মবিশ্বাস প্রচুর হয়, প্রায় লক্ষ্যে অবিচল থাকে। আমরা জানি কোনো সংখ্যা একবার থাকলে তার যে ক্ষমতা থাকে, সেই সংখ্যা যদি ২ বার থাকে তার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়। অর্থাৎ যেহেতু ২৯ সংখ্যা যোগ করলে দুটো ১ আসে, তাই এই জাতকের আত্মবিশ্বাস খুব প্রবল হয়ে থাকে, অর্থাৎ এরা মাঝে মাঝে ওভার কনফিডেন্সও হয়ে যায়। আবার এই ১১কে ১ আর ১ যোগ করলে হয় ২, যে হচ্ছে মন কারক গ্রহ বা ভারসাম্যকারক গ্রহ। তাই এই সংখ্যা জাতকের মনের গভীরতা খুব বেশি থাকে। এরা সবার সাথে মিলেমিশে থাকতে চায়। সাংসারিক ক্ষেত্রে এরা সবার দিকে নজর রাখে, কার কোনো কিছু সুখভোগের বাদ পড়ছে কি না। এবং এও দেখা গেছে যে এই জাতক যখন কোনো কাজ করে, তাড়াহুড়ো না করে সেই কাজটাকে প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করে, তারপরে সেই কাজে এরা হাত দেয়। তেমনি কর্মক্ষেত্রেও যেরকম জীবনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে এরা তাড়াহুড়ো করে না। প্রথমে যে সিদ্ধান্ত নিতে চায়, ধৈর্য ধরে সেই সিদ্ধান্তকে ভালো করে দেখতে চায়, দেখার পরে তারপরে সিদ্ধান্ত নেয়। এতে তাদের ভালোই হওয়ার সম্ভাবনা থাকে। এই জাতক কোনো কাজ অন্যকে দিয়ে করতে চায় না, সব কাজ নিজেই করার চেষ্টা করে, এবং যখন এরপরে কোনো কাজের দায়িত্ব পড়ে তখন সেই কাজটি সে ভালো করে দেখে এবং কাজটি করার সময় কোনো যেন ভুল না হয় সে ব্যাপারে সে লক্ষ্য রাখে, এবং কাজটি শেষ হলে পুনরায় সেই কাজের পরীক্ষা করে যে কোনো ভুল হলো কি না। এই একটা ভালো গুণ এদের থাকে। কিন্তু এও দেখা গেছে যে যেহেতু এই ২৯ সংখ্যায় ৯ থাকে, যাকে মঙ্গলের গ্রহ বা অ্যাকশন বা অ্যাগ্রেসিভ গ্রহ বলা হয়, এই দুটি সংখ্যাকে যোগ করলে যখন ১ হয়, অর্থাৎ আত্মবিশ্বাস এবং দৃঢ়চেতা, তাই এই জাতক
মাঝে মাঝে নিজের প্রতি এত ওভার কনফিডেন্স গ্রো করায় যে ভাবে বোধহয় আমি সব কাজ করতে পারবো। এই ওভার কনফিডেন্সের জন্য সে এমন এমন কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলে যার ফল জীবনে ভোগ করতে হয়। তেমনি শিক্ষাক্ষেত্রেও দেখা গেছে যে দু রকমের ছাত্র থাকে। এক ধরনের ছাত্ররা এই সমস্ত মূঢ় কারণের জন্য তারা জীবনে শিক্ষাক্ষেত্রে ভালো ফল করতে পারে না, কিন্তু আর এক ধরনের ছাত্র আছে এই জাতকই, তারা জীবনে সাফল্য পায় বা শিক্ষাক্ষেত্রে এদের সাফল্যের হার ভালো হয়। তাই এই জাতকদের সবসময় ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করা উচিত। ছোটোখাটো ব্যাপারে রাগ না করলেই ভালো হয়, আর রাগ করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যেহেতু এই সংখ্যার জাতকরা এদের মন খুব ভালো হয়, তাই এরা অল্পতে আঘাত পায় এবং দুঃখ পেয়ে থাকে বা নিজেকে অপমানিতও বোধ করে। কিন্তু এদের আর একটা গুণ আছে যে এরা কেউ আঘাত দিলে সেই আঘাত সবসময় সহ্য করে না, তার তার রিটার্নও দিতে এরা চেষ্টা করে এবং রিটার্ন দিয়েও দেয়। এদের ভাষা জ্ঞান খুব প্রবল থাকার জন্য কর্মক্ষেত্রে এরা ভালো রাইটার বা পোয়েট হওয়ার ক্ষমতা, কবি হওয়ার ক্ষমতাও এদের থাকে। এছাড়া কর্মক্ষেত্রে এরা যদি যে কোনো লিকুইড ব্যবসা করে বা লিকুইড প্রোডাকশান বা ডিস্ট্রিবিউটরশিপ করে নেয়, তাহলে এরা খুব ভালো রেজাল্ট করতে, ভালো ফল পাবে কর্মক্ষেত্রে। এছাড়াও এরা মিডিয়া, অ্যাক্টিং, ফিল্ম জগৎ বা এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রাভেল এজেন্সি, কমিউনিকেশান, হসপিটাল, নার্স, এই সমস্ত দিকেও যদি এরা যায় তাহলে ওদের জীবনের সাফল্য হার যথেষ্ট ভালো হয় এবং জীবনে এরা উন্নতি করবেই। এক্ষেত্রে এই জাতকের সবসময় মায়ের আশীর্বাদ নেওয়া উচিত, কারণ মা যদি এই জাতকের পরে সন্তুষ্ট থাকে তাহলে এর জীবনের সব বাধা দূর হয়ে যায়। তাই এই জাতকের মায়েরকে সবসময় মায়ের প্রতি লক্ষ্য রাখা উচিত এবং মায়ের আশীর্বাদ সবসময় সাথে রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর মূল্যবান মতামত দিতেও ভুলবেন না। ধন্যবাদ।